হ্যালো, হরি ওম নমঃ শিবায়। আমাদের কাছে বহু মানুষ আছেন বা আসেন, বিশেষত ইয়াং জেনারেশন বা তার বাবা মা আমাদের কাছে এসে বলেন, আমার মেয়েটার বিবাহ কেমন হবে। প্রত্যেক বাবা মাই চিন্তা করে তার মেয়ে ছেলেদের জন্য। তখন আমরা তার জাতচক্র দেখে এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করি। এখন জাতক বা জাতিকার লগ্নে যদি পঞ্চম পতি মানে পঞ্চম ভাবের প্রতি, সপ্তম পতি মানে সপ্তম ভাবের প্রতি এবং একাদশ ভাবের প্রতির যোগ থাকে, তবে তার প্রেম প্রীতি প্রণয় হবে। সে প্রেম করবে, প্রণয়ের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু সেইটা সাফল্য লাভ নাও করতে পারে। অবশ্যই সেটা বিবাহ বন্ধনে পরিণতি লাভ নাও করতে পারে। তাহলে কখন লাভ করবে? যদি পঞ্চম পতি এবং সপ্তম ভাবপতি, পঞ্চম ভাবপতি এবং সপ্তম ভাবপতি যোগ আছে কিনা, এবং যদি একাদশপতি মানে তার সাকসেস একাদশপতির সঙ্গে যোগ না থাকে, তাহলে পঞ্চমপতি সপ্তমপতি যদি একাদশপতির সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকে, তাহলে তার প্রেম প্রীতি হবে, কিন্তু বিবাহ হবে না। প্রেম প্রীতি হবে। আমি আবার বলছি, যদি সপ্তম ভাবপতি বা পঞ্চম ভাবপতি সঙ্গে একাদশপতি মানে আয়পতি সাকসেসপতির যোগ কোনোভাবে না থাকে, তাহলে তার প্রেম প্রীতিতে সে আবদ্ধ হবে, কিন্তু বিবাহ হবে না, বিবাহ ভঙ্গ হবে। আর যদি সপ্তমপতি এবং একাদশপতির যোগ আছে কিন্তু পঞ্চমপতির যোগ নেই, তবে তার কখনো প্রেম হবে না। বুঝতে পারলেন? আমি আবার বলছি, যদি তার সপ্তম ভাবপতি বা একাদশপতির যোগ আছে কিন্তু পঞ্চম ভাবপতির যোগ নেই, তাহলে তার প্রেম কখনোই হবে না। সপ্তম ভাব থেকে আমরা কামজ ভাব বিচার করি, আর অষ্টম থেকে আমরা যৌনাঙ্গের বা লিঙ্গের ভাব বিচার করি। মঙ্গল যদি সপ্তম বা অষ্টম, চতুর্থ, লগ্ন, দ্বাদশে থাকে, তার মাঙ্গলিক দোষ হয়। লগ্নে ব্যয়ে চ পাতালে জামিত্রে চাষ্টমে কুজে, কুজে মানে মঙ্গল যদি লগ্ন ভাবে থাকে, চতুর্থ ভাবে থাকে, সপ্তম ভাবে থাকে, অষ্টম ভাবে থাকে এবং দ্বাদশ ভাবে থাকে, রাশির দিক থেকেও যদি থাকে তাহলেও তার ভৌমদোষ হবে, আর লগ্নের দিক থেকে যদি থাকে তাহলেও তার ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ হবে। এটা খুবই কমন ব্যাপার। প্রায় আমরা কোনো না কোনো ঠিকুজি কুষ্টিতে এই যোগ দেখতে পাই। একে আমরা বলি ভৌমযোগ বা মাঙ্গলিক যোগ। তাহলে লগ্নে ব্যয়ে চ পাতালে জামিত্রে চাষ্টমে কুজে যদি মঙ্গল থাকে, বললাম আবার লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে যদি মঙ্গল থাকে লগ্ন থেকে বা তার রাশি থেকে, তাহলে তার মাঙ্গলিক দোষ হয়। ফলে তার বিবাহ কাল দেরিতে হয়, দেরিতে বিবাহ হয়, বা যদি তার বিবাহ হয় তাহলে তার স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে না।
যদি অন্যান্য গ্রহ তাকে সাপোর্ট না করে। আর যদি অন্যান্য গ্রহ খুব খারাপ থাকে, যদি বিশেষ করে বৃহস্পতি যদি খুব খারাপ অবস্থানে থাকে, বৃহস্পতি তো দেবগুরু, তিনি সবাইকে সাপোর্ট করেন। অতএব বৃহস্পতি বা রাহু এদের যদি অবস্থান খুব ভালো না থাকে, তাহলে সেই মঙ্গল দোষে যদি কোনো জাতিকার থাকে তার পতিহানি হয়, আর কোনো জাতকের যদি থাকে তার পত্নীহানি হয়। সেই সঙ্গে গণটাও বিচার করতে হয়। যদি রাক্ষসগণ দেবগণের মধ্যে বিবাহ হয়, তাদের বিবাহটা সুখের হয় না। কিন্তু আবার এই মাঙ্গলিক দোষ যদি দুজনেরই থাকে, পাত্র পাত্রী বা ছেলে মেয়ে দুজনের যদি কুষ্টিতে মাঙ্গলিক দোষ থাকে, তাহলে সেই মাঙ্গলিক দোষটা খণ্ডিত হয়। যাই হোক, এইভাবে মাঙ্গলিক দোষ যেমন আছে, তার গ্রহকে তো পরিবর্তন করা যায় না, তবে তার শান্তির জন্য কিছু আমাদের শাস্ত্রে বাক্য আছে, সেইগুলো অনুসারে যথাসম্ভব খণ্ডন করার চেষ্টা হয়। এইসব নানা রকমের প্রথা আছে, সেই সব প্রথা এখন আমি বলছি না, পরে হয়তো কোনো সময় আলোচনা করব। তাহলে এই মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ বিচ্ছেদও হতে পারে। দুজনের মধ্যে মেন্টালিটির দিক থেকে আলাদা, তাদের আচার আচরণ, তাদের কামজ ব্যাপারটাও উল্টা পথে হাঁটতে থাকে, ফলে তাদের মধ্যে বনিবনা হয় না, বিবাহ বিচ্ছেদ হয়। বিশেষত আজকালকার দিনে যারা প্রেম করে বিয়ে করেছেন, তাদের মধ্যেই বেশি অধিকাংশ ক্ষেত্রে এই বিবাহ বিচ্ছেদ বা ভৌম দোষের কারণে নানা রকমের অশান্তি হয়ে থাকে। কারণ তারা তো জন্মকুষ্ঠির যে জটক বিচার করে না, জটক বিচার আছে, সেই জটক বিচার করে পাত্রপাত্রীর কেমন হবে, তাদের কত 36 পয়েন্টের মধ্যে তারা কত পয়েন্ট পাবে, সেই অনুযায়ী তাদের বিচার করা হয়। বা তাদের ত্রিকুজি কুষ্টিতে শুভগ্রহের যোগ আছে কিনা বা রাজজটক যোগ আছে কিনা, এগুলো দেখতে হয়। নমস্কার। তাহলে আমি জ্যোতিষের কিছু আলোচনা করলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দেবেন, মন্তব্য করবেন। আর যদি ভালো লাগে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন বা শেয়ার করে দেবেন। তবে মন্তব্য করতে ভুলবেন না। নমস্কার। আবার বলি, হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।